मोहतरम सामीईन, अल्लाह पाक के आयते अल्लाह नबी के बोलছেন इन्नका मय्यितुन, नबी अपनी मरणशील व इन्नहुम मय्यितुन। আর এই যারা আপনার আশেপাশে এসে দেখতে পাচ্ছেন, আপনার শত্রু মিত্র যারা, এরাও মরণশীল, এরাও কেউ দুনিয়ায় চিরকাল থাকবে না। এই যে এই কেউ চিরকাল থাকবো না, এটা একটা এমন বাস্তব সত্য কথা যে ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, কি বলেন, আস্তিক নাস্তিক, সকলে এই কথাটার বিশ্বাসে যে কেউ আমরা থাকতে পারবো না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সংক্ষিপ্ত আকারে বড় বড় কয়েকটা বিষয় বলতেছিলাম। আল্লাহর নবী মদিনায় আসার পরে কি কাজ করছিলেন, সর্বপ্রথম সংক্ষিপ্ত আকারে যেটা বলা যায় মদিনা সনদ, যেটাকে বলে মদিনা সনদ, এটাকে আরও আপডেট ভাষায় যদি বলতে চান তাহলে এটাকে একটা ইসলামী সংবিধানও বলতে পারেন। ইসলামী সংবিধান। আমার এই ক্ষুদ্র এলেমে আমার জানা মতে আল্লাহর জমিনে রাষ্ট্র পরিচালনা করার জন্য, সমাজ পরিচালনার জন্য আল্লাহর নবীর এই বানানোর সংবিধানের আগে জমিনে কোনো লিখিত সংবিধান কোন রাজা বাদশাহ ছিল বলে আমার জানা নাই। সারা দুনিয়ার উপর রাজত্ব আর কর্তৃত্ব কন্ট্রোল করার ক্ষমতা এক একজনের ছিল, কিন্তু কোনো সংবিধান রচনা হয়নি। সংবিধান রচনার সর্বপ্রথম এটার আবিষ্কারক মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসল বিষয় আলোচনা করতে চাচ্ছি আল্লাহর নবীর শেষ দিনগুলি। বিদায় হজ করলেন কত সালে? 10ম হিজরিতে। 10ম হিজরির জিলহজ মাস। জিলহজ মাস শেষ হয়ে তো জিলহজ, তারপর কি হয় মুহররম। নতুন বর্ষ, আরবি বর্ষ শুরু হয় মুহররমে। তাহলে আল্লাহর নবীর বিদায় হজ ছিল 10ম হিজরিতে। বাড়ি ফিরে আসলেন, হজ হয়ে গেছে 12-13 তারিখ পর্যন্ত হজ শেষ। 20-25 তারিখ পর্যন্ত আল্লাহর নবী হয়তো মদিনায় ফিরে আসছেন। অ্যাকুরেট তারিখ এই মুহূর্তে আমার জানা নেই, আমি খুঁজে পাইনি, গতকাল পর্যন্ত খুঁজে পাইনি যে কত তারিখ আল্লাহ নবী মদিনায় ফিরলেন। আল্লাহ নবী মদিনায় ফিরে আসলেন, সেই মাসটা ছিল জিলহজ মাস, 10ম হিজরির শেষ মাস, 12তম মাস। এরপরে নতুন বর্ষ শুরু হলো 11তম হিজরি, মুহররমুল হারাম। তারপরে সফর, তারপরে রবিউল আউয়াল। রবিউল আউয়ালে আল্লাহ নবীর ইন্তেকাল সম্পর্কে ঐতিহাসিকগণ 3টে তারিখ বলেন, 1, 2 এবং 12। রবিউল আউয়ালের 1, 2 এবং 12। 12 তারিখটা মোটামুটি সবার কাছে প্রসিদ্ধ। 12 রবিউল আউয়াল আল্লাহর নবীর ইন্তেকাল, এই কথাটা প্রসিদ্ধ। তাহলে হজ করার কতদিন পরে আল্লাহ নবী ইন্তেকাল করতেছেন? 2.5 মাসের মাথায়। 11তম হিজরির 2য় মাস পার হয়ে 3য় মাসের সর্বোচ্চ 12 তারিখে আল্লাহ নবীর ইন্তেকাল। 2 মাস 12 দিন পরে ইন্তেকাল হচ্ছে 11তম হিজরি। খেয়াল করতে পারতেছেন তো নিশ্চয় মনে হয়। আল্লাহ নবী 12 রবিউল আউয়াল, রবিউল আউয়ালের আগে কোন মাস? মুহররম, সফর। সফর মাসের 26 বা 27 তারিখ আল্লাহ নবীর অসুস্থতা দেখা দেয়। খুব খেয়াল করি, কত তারিখে? 26 অথবা 27। তাহলে মৃত্যুর কত? 12 তারিখ যদি মৃত্যু ধরি, 12 আর এখানে 3 দিন বা 4 দিন, 14, 15, 16 দিন আগে আল্লাহ নবীর অসুস্থতা। এটা আল্লাহর নবী কোনো এক জানাজা পড়াতে গিয়েছিলেন, ওখান থেকে আসার সময় একটু মাথায় ব্যথা শুরু হয়। আসার পর এটার প্রচণ্ডতা বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। আল্লাহর নবী দশ 11 দিন তো 12 দিন 14 দিন আগে শুরু হলো। আল্লাহর নবীর অসুস্থতা শুরু হলো 26শে সফর। 26, 27, 28, 29 এখানে করলে 4 দিন, অথবা 27 তারিখ ধরলে হয় 3 দিন। আর ওখানে 12 দিন, 12 আর 3, 15 দিন। আল্লাহর নবীর আস্তে আস্তে অসুস্থতা বাড়তে থাকে। 1 সপ্তাহ যাবৎ চলে যায়।
প্রত্যেক ওই অবস্থায় আল্লাহ নবী বিবিদের যে বাড়ি এক এক রাত এক একজনের ঘরে, তা আল্লাহ নবী বিভিন্ন বিবির ঘরে যাচ্ছেন আর মাঝে মাঝে জিজ্ঞেস করতেন যে আগামীকাল আমার বাড়ি কোথায়, আগামীকাল আমার বাড়ি কোথায়। আল্লাহ নবীর ভেতরে আজওয়াজে মুতাহহারাত বিবিগণ বুঝতে পারছেন যে আয়েশার বাড়ি কবেতে জিজ্ঞাসা করতেছেন। আজওয়াজে মুতাহহারাত বিবিগণ বুঝতে পেরে বললেন যে নবী আল্লাহ, আপনি আয়েশার হুজরাতে থাকেন, আপনার খেদমত ইত্যাদি যা করা দরকার আমরা এখানে এসে করব, আপনার এত ঘর পরিবর্তন করার দরকার নেই। নবী আলাইহিস সালাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন। এই ঘরে যাওয়াটা ছিল কোনো কোনো বর্ণনাতে পাওয়া যায় বুধবার। আল্লাহর নবী ইন্তেকাল করলেন সোমবারে, এর আগের যে বুধবার তার আগের বুধবার, 10, 11, 12 দিন আগে আল্লাহর নবী এখানে আসেন। এই কয়েকদিন আল্লাহর নবী এখানেই ছিলেন। সাহাবায়ে কেরাম যাদের যাওয়া ডাকতেন তখন যাইতেন, যখন সাহাবায়ে আসার প্রয়োজন হতো বলতেন, ভিতর থেকে মহিলারা সরে যেত, সাহাবায়ে কেরাম এসে দেখা করে যেতেন। দুইজন তো ছিলেন আল্লাহর নবীর সম্পর্কে শ্বশুর, যখন তাদের মেয়েরা থাকতো মেয়েদের তো সরার প্রয়োজন হতো না, কিন্তু একজনের মেয়ে থাকতে তো আরেকজন আসতে পারতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আসেন তো ওখানে ওমর রাদিয়াল্লাহু আনহু আসার সুযোগ নেই, হাফসা আসেন তো ওখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসার সুযোগ নাই। তো সেই ব্যবস্থা ওনাদের অনুমতি সাপেক্ষে হইতো, যখন যার আসার তখন সে অনুমতি নিয়ে আসত। আল্লাহর নবীর এই অসুস্থতা চলতে চলতে মৃত্যুর মাত্র 4 দিন আগের ঘটনা, সেটা হয় বৃহস্পতিবার। 4 দিন আগে সোমবার, বুধবার, শনিবার, শুক্রবার, বুধবার, হ্যাঁ উল্টা উল্টা আসতেছি, মৃত্যুর তারিখ থেকে উল্টা, মৃত্যুর তারিখ থেকে উল্টা আসেন, পেছনে আসেন। সোমবার, রবি, তারপরে শনি, শুক্র, এরপরে এর আগে বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারে আল্লাহর নবী খুব অসুস্থতা বোধ করতেছিলেন। তখন আজওয়াজে মুতাহহারাতের কেউ ওখানে ছিলেন না। খুব খেয়াল করেন, কিবার বলতেছি? বৃহস্পতিবার। মৃত্যু হবে এদিন, যাবে শুক্রবার, শনিবার, রবিবার, সোমবারে দুপুরের আগে 12টা, 10টা, 11টা, 12টার দিকে ইন্তেকাল হবে। তাহলে সোমবারকে বাদ দিলে মাঝখানে থাকবে কয়বার? কয়দিন? 3 দিন। তার আগের দিন বৃহস্পতিবার। আল্লাহর নবী খুব অসুস্থ, প্রচন্ড অসুস্থ। বুখারী মুসলিম শরীফের বর্ণনাতে আছে আল্লাহর নবী ওই অসুস্থতার ভিতরে বলে উঠলেন যে তোমরা আমাকে একটা কাগজ কলম দাও, আমি একটা জিনিস লিখে দিয়ে যাই, তাহলে আর তোমরা আমার পরে পথভ্রষ্ট হবে না। তাও সাহাবায়ে কেউ কেউ আনার, সে জামানায় কাগজ কলমকে এরকম প্রস্তুত ছিল, এরকম কাগজ কলম এত সহজলভ্য ছিল। আল্লাহ আল্লাহ, কিসে লেখা হইতো? চামড়ার উপরে। খেজুরের ডগা আছে না, নিচের সাইডের চ্যাপটা কাঁচা, ওইটির উপরে লেখা হইতো। তাকে দিয়ে হয়তো কোনো লোহা অথবা ছুরির আগা দিয়ে লেখা হইতো। সেই লেখাটা কি এত সহজ ছিল? সেই লেখার আসবাব কি এত সহজলভ্য ছিল? মোটেই না। এই কঠিনতার কারণে এদিক দিয়ে আল্লাহর নবীর অবস্থা খুবই সিরিয়াস। কিছু সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহর নবী খুব অসুস্থতা বোধ করতেছেন, আল্লাহর কিতাব তো আমাদের কাছে আছে, যদি কোনো ঘটনা অঘটন ঘটে যায় অসুবিধা নেই, আল্লাহর কিতাব আছে, আল্লাহ নবীকে কষ্ট দিও না। আরেক দল না, নবী লিখতে চাইছে, আনো, ব্যবস্থা করো। এই ব্যবস্থা করো আর কষ্ট দিও না, এই দুই দলের ভিতরে একটু কথা উচ্চ বাচ্চা হয়ে গেছে। আল্লাহ নবী এরকম মুহূর্তে কথা উচ্চ বাচ্চা শুনে একটু বিরক্ত হয়েছে। বিরক্ত হয়ে নির্দেশে কুবু আননি, সব বেড়ে যাবে এখান থেকে, একজনও থাকবে না করে।
আল্লাহ নবীর নির্দেশ থাকার উপায় নেই, সব বেরিয়ে গেছেন ঘর থেকে। ওই দিন আর এটি লেখা হয়নি। কবে কোনবারের ঘটনা? বৃহস্পতিবারের ঘটনা। খুব খেয়াল করেন, বৃহস্পতিবার রাত্রে আল্লাহ নবী আরো অসুস্থতা বেড়ে গেল। জোহর, আসর, মাগরিব পর্যন্ত আল্লাহ নবী এই বৃহস্পতিবার মাগরিব পর্যন্ত নামাজের ইমামতি করছেন, কিন্তু এই হুজরাত থেকে এসে ইমামতি করছেন, তাও দাঁড়িয়ে। কোনো পুরুষে আল্লাহ নবীকে এক বিবির ঘর থেকে আরেক বিবির ঘরে নেওয়া হতো দুইজনে কাঁধে ভর করে, নামাজে আনা হতো দুইজনে কাঁধে ভর করে, এসে নামাজ পড়ায় চলে যেতেন। বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাতে আল্লাহ নবী আর আসতে পারতেছেন না, দেরি হচ্ছে। সাহাবায়ে কেরাম উপস্থিত। নবী আল্লাহ জিজ্ঞেস করলেন, হাল সাল্লান নাস, লোকজন নামাজ পড়ছে? বলতে, লা ইয়া রাসূলুল্লাহ ইয়ান্তাযিরুনা, সবাই আপনার অপেক্ষায় আছে। নবী আল্লাহ বললেন যে, যাও মান, পানি আনো। পানি আনছে, উযু করছেন, উঠতে গেছেন, মাথা ঘুরে পড়ে গেছে। খানিক সময় হুশ হয়েছে, জিজ্ঞেস করেছেন, লোকজন নামাজ পড়ছে? ওই একই জবাব, অপেক্ষায় আছেন আপনার জন্য। বলেন, আবার পানি আনো। এরকম ঘটনা ঘটছে 3 বার। পানি আনছেন, উযু করেছেন, উঠতে গেছেন, মাথা ঘুরে পড়ে গেছে। তখন নবী আল্লাহ বললেন যে, মুরু আবা বকরিন আইয়ুসাল্লি বিন নাস, আবু বকরকে বলো লোকজনকে নামাজ পড়াইতে। আমার দ্বারা মসজিদে যাওয়া সম্ভব হচ্ছে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে, নবী আল্লাহ, আমার আব্বা আবু বকর নরম মানুষ, আপনার মুসাল্লায় দাঁড়ালে সে কান্নায় ভেঙে পড়বে, কেরাত শুনতে পারবে না। ঈশার নামাজে কেরাত, জেহরি কেরাত শুনতে পারবে না। ওমর একটু শক্ত মানুষ আছে, তাকে বলেন। নবী আল্লাহ বললেন যে, মুরু আবা বকরিন আইয়ুসাল্লি বিন নাস, যাও আবু বকরকে বললাম নামাজ পড়াইতে। উনি হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহাকে একটু কানে কানে বললেন, তুমি একটু বলো। আমি বলছি আরেকজনে বলো, তাহলে হয়তো নবী আল্লাহ বলতে পারেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে, নবী আল্লাহ ওমরকে বলেন না। আল্লাহ নবী দিয়েছেন সিরিয়াস ধমক একটা, যে তোমরা তো ইউসুফ আলাইহিস সালামের ওই যে মহিলারা তাদের কুপরামর্শ দিতেছিল, তোমরা আমাকে কুপরামর্শ দাও তাদের মতো। আমি বলতে চাই বকর, তোমরা বলো ওমর। তখন শান্ত হয়েছেন, ক্ষান্ত হয়েছেন। তখন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বিলাল আবু বকরকে নামাজ পড়াতে বলো। আবু বকরকে নামাজ পড়াতে বলার পরে উনি বললেন, ওমর তুমি নামাজ পড়াও। তো বলছে, ভাই এই কাজের দায়িত্ব আপনি উপযুক্ত, আমার দ্বারা সম্ভব না, যান পড়ায় দেন। উনি নামাজ দাঁড়াইছেন, নামাজ পড়াইছেন। কি বারে? রাত্রে, একত্র গেল। এর পরের বার কালকে, তার পরের বার কি? শুক্রবার। শুক্রবারে পুরা 5 ওয়াক্ত আবু বকর পড়াচ্ছেন, আল্লাহ নবী আসতেছেন না। শনিবারে পুরা 5 ওয়াক্ত আবু বকর পড়াইতেছেন, কেউ আসতেছে না। কয়েকটা হলো? 11। রবিবারেও 5 ওয়াক্ত, কত হলো? 16 ওয়াক্ত হয়ে গেছে। সোমবারের সকালেও উনি নামাজে দাঁড়াইছেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার পাশে ছিল দরজা, দরজার সামনে ছিল পর্দা। দরজাটা খুলে পর্দাটা সরাইছেন। পর্দা যখন সরাইছেন তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছনে সরে যেতে গেছেন। সাহাবায়ে কেরাম অনেকে এদিকে দেখছেন যে পর্দা খুলছে। সবাই তো নামাজ খুশিতে নামাজ ছেড়ে দেওয়ার উপক্রম, আজ কয়দিন লাগবে মসজিদে আসেন না, মনে কয়দিন সুস্থ হয়েছেন, ফজরে আসবেন। সাহাবায়ে কেরাম বলে, আমরা খুশিতে তো নামাজ ছেড়ে দেওয়ার পালা। আবু বকর পিছে যাচ্ছেন, আল্লাহর নবী আবার পর্দা ইশারা করে বললেন যে, তুমি নামাজ পড়াও। তাই বলে পর্দা ছেড়ে ভিতরে চলে গেছেন। এই হলো এক ধরনের নামাজের কথা বললাম। তাহলে নামাজ কয় ওয়াক্ত হলো? ইমামতি করলেন 17 ওয়াক্ত হলো। 17, মাঝখান 3 5 15 ওয়াক্ত, বৃহস্পতিবার রাতের 1 ওয়াক্ত, রবিবারের সোমবারের সকালের 1 ওয়াক্ত। আল্লাহ নবীর জীবদ্দশায় হুজরায় বিদ্যমান থাকা অবস্থায় নামাজ পড়াচ্ছেন কে? আল্লাহ নবীর নামাজের দায়িত্ব পালন করতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কার নির্দেশে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠোর নির্দেশে। অন্য কারো সম্পর্কে প্রস্তাব আসছে, কিন্তু আল্লাহ নবী সেটা গ্রহণ করেননি। এবং প্রস্তাব আসছে কার? ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রস্তাব আসছে। যার বাপের কথা বলছে সেও, এবং আরেক বিবি,
তিনিও প্রস্তাব দিয়েছেন আরেকজনের, কিন্তু সেটা ওনার বাপই ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ আল্লাহ। এরপরে আসেন ওই দিন রাত বৃহস্পতিবার যে কাগজের ঘটনা, লেখার ঘটনা কি জন্য ঘটলো না মনে হয় বুঝতে পারছি, একটু কথা কাটাকাটি। আচ্ছা বলে এটিকে আল্লাহ নবীকে লিখতে দেওয়া হবে না সেই জন্য, না আল্লাহ নবীর প্রতি দয়া পরবশ হয়ে অতি মহাব্বতের কারণে? আল্লাহ। এরপরে শুক্রবারে, শনিবার অথবা রবিবার আল্লাহ নবীর জ্বরের প্রচণ্ডতা এত বেশি হয় যে কোন কোন সাহাবীর বর্ণনা আল্লাহ নবীর গায়ে হাত দিয়ে বলছে, ইয়া নবী আল্লাহ, আপনার গায়ে তো জ্বর মনে আমাদের দুইজনের যাওয়া হয় তাই, আমাদের এক একজনের গায়ে জ্বর ওঠে সর্বোচ্চ 104 ডিগ্রি, আপনার তো মনে হয় 8 ডিগ্রি। গায়ে হাত দিয়ে হাত রাখা যাচ্ছে। তাহলে নবী বললেন, হ্যাঁ, আম্বিয়া একরামের আল্লাহ তাআলা পরীক্ষা উম্মতের চেয়ে দ্বিগুণ হয়। ওই দিন আল্লাহ নবী সাহাবা আজওয়াজে মুতাহহারাতকে এক পরামর্শ দিলেন যে তোমরা সাপ, মশক, মশক তো বোঝেন কিনা কে জানে, চামড়া কি বলে আপনার খাসির চামড়া দিয়ে পাত্র বানানো হয়, ব্যাগ বানানো হয়, ওইটিকে মশক বলে। বললেন যে 7 মশক পানি একেবারে ভরপুর করে আনো, ওই 7 মশকের একটাও খুলবা না, অন্য কোনো কাজে পানি ব্যবহার করবা না, ওই পুরা পানিটা আমার গায়ে ঢালো। আজওয়াজে মুতাহহারাত নবী আলাইহিস সালামকে এরকম একটা গোসলের জায়গা ঠিক করে ওখানে নিয়ে বসাইয়ে পানি ঢালতেছিলেন। পুরা 7টা ঢালা হয়নি, আগেই নবী আল্লাহ হাত দিয়ে ইশারা করেছেন আর দরকার নেই। আজওয়াজে মুতাহহারাত বুঝতে পেরে আর ঢালেন নেই। পানি ঢালার পরে আল্লাহ নবী একটু স্বস্তি বোধ করছেন। সামনেই ছিল জোহরের নামাজ, আল্লাহ নবী মসজিদে গেছেন, জোহরের নামাজ পড়াইছেন। এই একত্ব নামাজ, ওই 7 রক্ত বলছেন মাঝখানে এই একত্ব আল্লাহ নবী পড়াইছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পাশে বসে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো, উম্মত পিছনে দাঁড়ানো, আল্লাহ নবী ওখানে বসে ইমামতি করতেছেন। তাকবীর জোরে বলা তো সম্ভব না, মুসাল্লি ওই সময় যা ছিল ওই পর্যন্ত আওয়াজ পৌঁছতেছিল না। আল্লাহ নবীর আওয়াজ পৌঁছাতেছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুকাব্বিরের দায়িত্ব পালন করতেছিলেন। যেহেতু মাইকের প্রশ্ন তখন আসেই না, আল্লাহ নবী খুব দুর্বল, দুইজনে ঘাড়ে করে এনে আল্লাহ নবীকে বসাইছেন। আল্লাহ নবীর পা মাটির থেকে শেষরায় আসছে, এ কথাও হাদিসে আসছে। বসা যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুকাব্বিরের দায়িত্ব পালন করতেছিলেন, আল্লাহ নবী ইমামতি করলেন। এই অক্ত সহ কিন্তু 17 অক্ত, আর এই অক্ত বাদ দিলে 16 অক্ত থাকে। খেয়াল করতেছেন কিনা? আল্লাহ নবী এদিন নামাজ পড়ানোর পরে মেম্বারে বসছিলেন। আল্লাহ নবী মাথায় যন্ত্রণা ছিল, মাথায় একটা কাপড় শক্ত করে বাঁধা ছিল। আমরা মাঝে মাঝে এরকম করে থাকি, জ্বর হলে মাথা বেশি যন্ত্রণা হলে কাপড় বাঁধি, হ্যাঁ, গামছা দিয়ে বাঁধি। আল্লাহ নবী এরকম একটা কাপড় বাঁধছিলেন, সে কথাও হাদিসে আছে। এরপরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে বেশ কিছু ওসিয়ত করেছেন। তার ভিতরে একটা অন্যতম ওসিয়ত বলছিলেন যে খবরদার নারীদের ব্যাপারে সতর্ক থেকো, গোলামবাদীদের ব্যাপারে সতর্ক থেকো, গোলামবাদীদের উপরে কোনো অত্যাচার নিপীড়ন করো না। গোলামবাদী নাই। আজ আপনার আমার দেশে কাজের ছেলে আর কাজের মেয়ে, কাজের বুয়াদের সাথে যা করা হয়, সেই আইয়ামে জাহেলিয়াতে কোনো গোলামবাদীর সাথে এমন করা হয়েছে আমার মনে হয় না, আমার মনে হয় না। পেপার পত্রিকায় মাঝে মাঝে যতটুকু আসে পুরাটাকে আসে না অর্ধেক, আমার মনে হয় অর্ধেকও না, 10 ভাগের 1 ভাগ, তাতেও কান্না ছুটে যায়। আর বাস্তবতা যে কি, এই নিষ্ঠুরতার যে পরিমাণটা কি, এদেরকে বলা হয় সমাজের উচ্চবিত্ত, এদেরকে বলা হয় শিক্ষিত। এরাই যদি উচ্চবিত্ত হয়, শিক্ষিত হয়, তাহলে হিংস্র কাকে বলে? আল্লাহ মাফ করেন। সে আরেক বিষয়। আল্লাহ নবী চলে আসলেন,
আর আল্লাহ নবীর মসজিদে যাওয়ার সুযোগ হলো না। এই ঘটনাটা শনিবারের অথবা রবিবারের। বৃহস্পতিবারে যে লেখার ঘটনা ছিল, শিয়াদের দাবি যে ওই দিন আল্লাহ নবী লিখতে চাইছিলেন সেটা হলো আলীকে খলিফা হওয়ার ওসিয়ত করে চাইছিলেন, কিন্তু আবু বকর রুমান লিখতে দেয়নি। যদি তাই হতো তাহলে আল্লাহ নবী ইমামতের কথা প্রস্তাব দুইজনের ব্যাপারে আসে, তৃতীয় কারণে আসছে নাকি? উনি তো আরো পরের নম্বরে 4 নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন। ওখানে হাদিসের ব্যাখ্যা গ্রন্থে লেখে যে আল্লাহ নবী ওদিন লেখেননি, এরপরও আল্লাহ নবীর লেখার সুযোগ ছিল কি ছিল না? মোকাম্মাল 3 দিন আল্লাহ নবী এরপরও বেঁচে ছিলেন। মোকাম্মাল শুক্রবার, শনিবার, রবিবার, সোমবারের অর্ধ বেলা পর্যন্ত আল্লাহ নবী বেঁচে ছিলেন, কিন্তু নবী আলাইহিস সালাম এই কাজটা করেননি। কাজেই এটা তাদের মন গড়া দাবি। এখন আসেন, সোমবার সকালবেলায় নবী আলাইহিস সালাম তো ফজর নামাজ পড়াতে পারলেন না। এরপরে আল্লাহ নবী বিবিদেরকে ডাকলেন, ডাকে ওসিয়ত নসিহত যা করার করে দিলেন। গোলামবাদী যে কজন ছিল সব আজাদ করে দিলেন। 7টা দিনার ছিল আল্লাহ নবী আল্লাহর রাস্তায় দান করে দিলেন। ফাতেমাকে ডাকলেন, ডেকে কানে কানে বললেন, মা আমার বিদায়ের সময় হয়ে গেছে। উনি খুব কাঁদলেন। ওনার কান্না দেখে আবার আল্লাহ নবী ডেকে কানে কানে কিছু বললেন। বলার পর উনি একটু মুস্কি হেসে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে এত শর্ট সময়ের ভিতরে একটা মানুষ কান্না আবার হাসি। আর ফাতেমার ব্যাপারে এই কাজটা আমি আজকেই প্রথম নতুন দেখলাম। ফাতেমাকে খুব করে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে না, কিছু বললেন না, স্বীকার করলেন না। কিন্তু আল্লাহ নবীর ইন্তেকালের পরে, ওনার নিজের ইন্তেকালের আগে বলেন যে আল্লাহ, যখন আমি খুব কাঁদতেছিলাম তখন আল্লাহ নবী বলছিলেন যে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। বাপের বিদায়ের কারণে আমার কান্না আসতেছিল, কান্নায় ভেঙে পড়তেছিলাম। যখন আল্লাহ নবী বললেন আমার ফ্যামিলির সবচেয়ে আগে তুমি আমার সঙ্গে গিয়ে মিলিত হবে, মানে সবার আগে এই ফ্যামিলি সবার আগে মৃত্যু কার হবে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হবে। এই শুনলি হাসির কথা না কান্নার কথা বলেন স্যার? হাসির কথা না কান্নার কথা? আমরা হলে কাঁদতাম যে সবার আগে মরবো আমি, কিন্তু এই নারী হাসে। এই জায়গার থেকে গেলে যে কোন জায়গা, এই জায়গা সম্পর্কে তো মেয়ের এলেম ছিল, জানা ছিল, আব্বার সঙ্গে সাক্ষাৎ তো জান্নাতে হবে, ওটা তো আরেক জগৎ। উনি খুশি হয়েছে। এরপরে আল্লাহ নবীর ইন্তেকাল যখন হয় তখন পুরুষ সাহাবী কেউ ওখানে ছিলেন না, শুধুমাত্র মহিলারা ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী আল্লাহর অসুস্থতার প্রচণ্ডতা এত বেশি ছিল যে স্বাভাবিকভাবে থাকতে পারতেছিলেন না। আমি বসে আল্লাহ নবীর শরীরকে আমার শরীরের সঙ্গে টেক লাগায় রেখেছিলাম, মাথাটা ছিল আমার থুতনির নিচে। আল্লাহ নবীর পুরা অবস্থা আমি লক্ষ্য করতেছিলাম। আল্লাহ নবী অসুস্থতার তীব্রতার কারণে পানি আনতে বলছেন, পানি এনে আল্লাহ নবী পানির ভিতরে হাত দিতেছিলেন, আর হাত মুখে লাগাইতেছিলেন বারবার করে। আল্লাহ নবীর শরীরে প্রচণ্ড জ্বর বিদ্যমান ছিল। যখন শুয়েছিলেন কম্বল মুড়া দিচ্ছিলেন। হাদিসে স্পষ্ট শব্দ আছে, ফালাম্মা তাম্মা কাশাফা, কাপড় মুড়া দিলে, জ্বরের মানুষ কাপড় মুড়া দিলে ভিতরে গরম হয়ে যায় না, মুখ জ্বলে, আবার কাপড় সরায় ফেলতেন, শীত লাগতো সেজন্য আবার কাপড় মুড়া দিতেন, আবার তুলে ফেলতেন। এই অবস্থায় একসময় আল্লাহর নবী আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেলেন, হাত তুলছেন উপরে, আল্লাহুম্মা বিররাফিকাল আলা, আল্লাহ মহান বন্ধুর সঙ্গে মিলন চাই, তোমার সঙ্গে মিলন চাই, এই দোয়া করতেছিলেন, বারবার বলতেছিলেন। আমার যারা বলেন যারা বুঝছি যে বাস নবী আর আমাদের সঙ্গে থাকতেছেন না, আল্লাহর সঙ্গে চলে যাচ্ছেন, বাস এই দোয়া করছে। হঠাৎ করে দেখলাম হাতটা আস্তে করে নিচে নিয়ে গেল, পড়ে গেল, আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেল। সোজা করার সময় আল্লাহ নবীকে কাপড় দিয়ে ঢেকে রাখছেন। তখন আনুমানিক, তখন তার ঘড়িও ছিল না, তবে যে সময় বয়ান করতেছেন সাহাবায়ে কেরাম তাতে বুঝে আসে সে সময়টা ছিল এই 10টা 11টা, এর মাঝামাঝি সময় হবে, এর আগে পিছু কোনো সময় হবে। এদিকে সাহাবায়ে কেরামের খবর হয়ে গেছে, মসজিদে সাহাবায়ে কেরামের কান্নার রোল পড়ে গেছে।
আবহাওয়ার ভিতরে একটা আজীব রকম পুরা মদিনা যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, সূর্য দেখা যাচ্ছে না, মেঘ মেঘ ভাব, এরকম একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোত্থেকে আসছেন, এসে তরবারি খুলে উনি এলান করেছেন, খবরদার যে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে, আমি তার গর্দান উড়াই দেব। সাহাবায়ে কেরাম সব মাথা নিচু করে বসে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাড়িটা ছিল একটু দূরে। উনি আসছেন, আসার পরে মসজিদে না ঢুকে সোজা গেছেন মেয়ের ঘরে, আল্লাহ নবীর হুজরায় গিয়ে উনি কাফনের কাপড়টা, যে চাদর দেওয়া ছিল, চাদরটা মুখ থেকে তুললেন, আল্লাহ নবীর কপালে চুমু খেলেন। চুমু খেয়ে একটা কথা বলছিলেন যে আল্লাহ নবী, আল্লাহ একটা মৃত্যু যেটা সকল মখলুকের উপরে, সকল প্রাণীর উপরে নির্ধারিত, এই মৃত্যু আপনার হয়ে গেছে, বাস আর মৃত্যু নেই আপনার। আবার কাপড় দিয়ে ঢেকে মসজিদে আসছেন, এখানে ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো, বসতে বলছেন। উনি বলেন না, আমি কেন বসবো? উনি কিছু বলেননি। উনি না বলে উনি শুধু মেম্বারের পরে এসে দাঁড়ালেন। মেম্বারের পরে এসে দাঁড়ায় উনি খুতবা দিলেন, একটা বয়ান দিলেন। যখনই উনি মেম্বারের দিকে আসলেন, সাহাবায়ে কেরাম যারা বসেছিলেন সব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে মনোযোগ দিলেন, ওনার দিকে আর মনোযোগ নাই, উনি ওখানে দাঁড়ানো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বক্তব্যের ভিতরে বললেন, আল্লাহর প্রশংসা করার পরে বললেন যে, এই উপস্থিত জনতা, জেনে রেখো তোমরা যারা মুহাম্মদের ইবাদত করতে, মুহাম্মদ মারা গেছে, আর যারা আল্লাহর ইবাদত করতে তারা মনে রেখো যে আল্লাহ চিরঞ্জীবী, হুয়া হাইয়ুন কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোনো নিদ্রাও আসে না, ঘুমও ধরে না আল্লাহকে, সেই মহান আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এরপর উনি আয়াত পড়লেন, ওমা মুহাম্মাদুল্লাহ রাসূল, মুহাম্মদ আল্লাহর রাসূল ছাড়া আর কিছু নয়। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এরকম রাসূল আগে দুনিয়া বহু গেছে। আফা ইম্মাত আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, যদি মুহাম্মদ ইন্তেকাল করেন অথবা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যান, তাহলে কি তোমরা আবার সেই কাফের হয়ে যাবা, পিছনের দিকে ফিরে যাবা? আল্লাহু আকবার। উনি আয়াত যখন পড়তেছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে বয়ান করেন যে আমার শরীরের ভার আমার পায়ে ধরে রাখতে পারেনি, আমি বসতে চাচ্ছিলাম কিন্তু আমি বসা পর্যন্ত যাইতে পারিনি, আমি দাম করে পড়ে গেছি। উনি বলেন যে আয়াত তো বহুদিন আগে নাযিল হয়েছে, এই আয়াত আমাদের মুখস্থ ছিল, কিন্তু কেন যেন এই আয়াত আমাদের ব্রেন থেকে একেবারে কে গেছিল, উড়ে গেছিল, ভুলে গেছিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন আবু বকর তেলাওয়াত করতেছিলেন তখন আয়াত তো আগের, কিন্তু মনে হচ্ছিল যে নতুন, মনে হচ্ছিল নতুন। সব সাহাবায়ে কেরাম এই আয়াত পড়তেছিলেন, সবার মুখে এই আয়াত তেলাওয়াত হচ্ছিল। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে গেছে, খবর হয়ে গেল, সবাই নবীর মৃত্যু নিয়ে এখন আল্লাহ নবীকে দাফন করার আগে আরেকটা কাজ হইতে হবে, খলিফা নির্ধারণ হইতে হবে। খলিফা নির্ধারণ না হয়ে ইসলামে এটা একটা শরঈ মাসলা যে নবীকে দাফন করার আগে নবীর এই দুনিয়ার কার্যক্রম পরিচালনার জন্য একজন নির্ধারিত হতে হবে। আল্লাহ নবী খলিফা কে হবে তাকে বলে গেছেন নাকি? বলে যাননি, কিন্তু ইঙ্গিত করেছেন কিনা? কি ইঙ্গিত করেছেন? কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নামাজের খলিফা বানায় গেছেন, তাহলে অন্য কাজের ইমামও কে হবে? আবু বকর হবে। এই কথা বুঝতে সাহাবায়ে কেরামের সময় লেগে গেছে। সাহাবায়ে কেরাম সারাদিন এতে ব্যস্ত ছিলেন। আনসারীদের দাবি ছিল যে আমাদের একজন হোক, মুহাজিরদের একজন হোক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর এক হাদিস শুনায় দিলেন যে আল্লাহর নবীর খলিফা হবে কুরাইশ বংশ থেকে। বাস ওরা ঠান্ডা হয়ে গেছেন। এরপরে সবাই বসছেন এক জায়গায়, আনসারী মুহাজিরিন এক জায়গায় বসছেন, সাকিফায়ে বনু সায়েদা বলা হয়, অর্থাৎ আনসারীদের এক খেজুর বাগানের প্রশস্ত জায়গা, ওখানে গিয়ে বসছিলেন বিকালে। সারাদিন তো আল্লাহর নবীর এই শোকে সবাই মুজ্জমান। বিকেলে আসলো খেলাফতের কথা, ওখানে মিটিং হচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম বলেন যে ভাই, আল্লাহর নবী তো খলিফা বানায় গেছে, আমরা আপনার হাতে কেন বায়াত হতে পারি না? তো আবু বকর বললেন যে ভাই তোমার হাতে বায়াত হোক সবাই। তুমি বললেন যে ভাই আমাকে আগে বায়াত করেন আপনি। উনি হাত বাড়ায় দিলেন, সবাই বলছে এইটাই ঠিক কথা, যে আল্লাহর নবীর জীবদ্দশায় যার পিছনে আমাদেরকে নামাজ পড়ায় গেলেন, তাহলে বাকি কাজে আমরা তাকে অনুসরণ করবো না, করবো কাকে? বাস
ওখানে সিদ্ধান্ত হয়ে গেল। এটা তো কিছু মুষ্টিমেয় ছিল। আমভাবে সাধারণভাবে পরের দিন সকাল থেকে নিয়ে প্রায় বিকাল পর্যন্ত এই বায়াতের কার্যক্রম চলে। আল্লাহর নবীকে গোসল দেওয়া বাকি রয়ে গেছে। গোসল কিভাবে দেওয়া হবে সে সম্পর্কে আবু বকর কেউ হাদিস জানেন না। আবু বকর বললেন যে আল্লাহর নবী গোসল দিতে কাপড় খোলা যাবে না, ওই কাপড় পরা অবস্থায় গোসল হয়ে গেছে, কাফন হয়ে গেছে। 3টে ইয়ামানি সাদা সুতির চাদরে আল্লাহর নবীকে দাফন দেওয়া হয়। ওখানে কোনো পাগড়িও ছিল না, সেলাই করা কোনো জামাও ছিল না। আল্লাহর নবীর যে সুন্নাত উম্মতের জন্য ছিল, নিজের জন্য সেই একই সুন্নাত। এরপরে আল্লাহর নবীকে দাফন কোথায় করা হবে সে সম্পর্ক কারো জানা ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি আম্বিয়া ইকরাম যেখানে ইন্তেকাল করেন ওখানেই দাফন হয়। সমস্যার সমাধান হয়ে গেল, ওখানে কবর খোদা হলো। এবার আসলে জানাজার মশলা, আল্লাহর নবীর জানাজা কোথায় হবে, কে পড়াবেন, ইমামতি কে করবে, এ সম্পর্ক হাদিস শুনায় দিলেন যে আল্লাহর নবীর উপরে কেউ, আল্লাহর নবী হল ইমামুল আইম্মা, ইমামুল মুরসালিন, সকল নবী রসুলদের ইমাম। আল্লাহর নবীর উপরে ইমামতি করার উম্মতের যোগ্যতা নাই। আল্লাহর নবীর জানাজা ওইভাবে হবে না। জানাজা হলো দোয়া, তাকবীরাত, দোয়া যা পড়ার আছে ঘরের ওখানে রেখে দোয়া পড়বে। আর যে কয়জন ধরে ওই কয়জন 5-7 10জন যা ধরে 10জন ঢুকে ঢুকে যার যার মতো দোয়া করে করে বেড়ে যান, আরও 10জন ঢোকেন। পুরা মদিনার মানুষ এইভাবে নামাজ আদায় করতে সময় লাগবে কি লাগবে না? তাহলে সোমবারে নবী আলাইহিস সালাম ইন্তেকাল হলো, বিকালে খলিফা নির্ধারিত হলো, পরের দিন মঙ্গলবার সকালবেলায় কি হলো, সব গোসল হলো। এরপরে দাফন কাফনের কার্যক্রম সারা হলো। দাফন তো হয়নি, দাফন বাকি আছে। দাফনের আগে জানাজা, এই জানাজা পুরা দিন চলতে থাকে। জানাজা পুরা দিন চলতে থাকে, বুঝতে পারছেন তো? বুধবারে পুরা দিন জানাজা চলে এবং বুধবারে রাত্রেবেলায় আল্লাহর নবীকে দাফন করা হয়। ইন্তেকাল করলেন কবে? সোমবার দুপুরে। মঙ্গলবার পুরাটা গেল, বুধবার পুরা দিন গেল, রাত্রেবেলায় বুধবারের রাত্রেবেলায় আল্লাহ নবীকে দাফন করা হচ্ছে। 2 দিন আর ওদিনের অর্ধেক 2.5 দিন পরে আল্লাহ নবীকে দাফন করা হচ্ছে। ইসলামের শত্রুরা মাঝে মাঝে বলে থাকে যে দেখো তাদের নবী মারা গেছে, নবীর লাশ ফেলে রেখে এরা আছে খেলাফত নিয়ে কামড়াকামড়িতে। নাউজুবিল্লাহ, বিষয়টাকে তাই ছিল না মাসলা ছিল? আল্লাহর নবীকে বিদায় করার যে সর্বোচ্চ সম্মান ছিল, মহাব্বত ছিল, ভালোবাসা ছিল, সাহাবায়ে কেরাম পুরা সেই মহাব্বতের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাইছেন। এখানে খেলাফতের কোনো বিষয় ছিল, এটা তো তুচ্ছ জিনিস, কেউ নিতে চায়নি। যদি খেলাফত নিয়ে কামড়াকামড়ি টানাটানি হইতো তো 2 জন মারা যাওয়ার কথা ছিল, কি বলে হাতাহাতির কথা ছিল, তীর তরবারি ওঠার কথা ছিল। তার কোনো কথা আছে? কোনো একজন মানুষ আরেকজন মানুষকে ধাক্কা দিছে এমন কথাও আছে? কেউ কাউকে শক্ত বলেছে এমন কথাও কি আছে? কোনো কিছুই পাই না। কোনো ঐতিহাসিক শত্রু, ইসলামের শত্রু, ঐতিহাসিক কোনো একথা লিখতে পারেন না। এসব খামাখা কিছু ইসলামের শত্রুরা আছে। ইসলামের কি? ইসলাম আর মুসলমানদের খুব আর ভুল তালাশ করে বেড়ায়, তারা এগুলি বলে। আল্লাহর নবীর ইন্তেকাল সোমবারে দুপুরের আগে, আর আল্লাহর নবীর দাফন কার্যক্রম সম্পন্ন হয় কখন? বুধবারে রাত্রেবেলায় এশার পরে। এই ছিল আল্লাহর নবীর মোটামুটি সংক্ষিপ্ত জীবনী। এবং জানাজা সম্পর্কে মাঝে মাঝে আপনারা জিজ্ঞেস করেছেন, কয়েকদিন আমি বলি নেই যে আল্লাহর নবীর জানাজা কে পড়াইছিলেন, জানাজার ইমামতি কে করেছিলেন। কি জবাব? আল্লাহর নবীর জানাজার ইমামতি কেউ করেননি। 10 জন করে ঢুকছেন হুজুরের ভিতরে, যার যার মতো দোয়া করে তাকবীর বলে বেরিয়ে গেছেন। আবার 10 জন ঢুকছেন, এই করতে পুরা দিন আরো কিছু বেশি সময় লাগছে। বাস এরপরে আল্লাহর নবীকে দাফন করা হয় ওখানেই যেখানে আল্লাহর নবীর ইন্তেকাল। আজ যেখানে আল্লাহর নবীর শুয়ে আছেন, ভিতরে তো আমাদের কারো যাওয়ার সুযোগ হয়নি, তবে ওইটার ছবি এবং এখন একটা এসে ওদেরকে ভিডিওতে দেখলাম। আগের থেকেও আমরা কেতাবে যা পড়ছি তার সাথে মিল আছে। আল্লাহর নবীর
কবর ওখানে পায়ের দিক দিয়ে, মাজার দিক দিয়ে মাথা আর পায়ের দিক দিয়ে সরানো 2 নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবর, ঠিক তার একটু নিচে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর। এই 3টে কবর ওখানে আছে ভেতরে। যে জালিটার বাইরে আমরা দাঁড়ায় কি করি, সালাত ও সালাম পড়ি, প্রথম আল্লাহর নবীরটা, দ্বিতীয় নম্বর আবু বকরেরটা, তৃতীয় নম্বর ওমর রাদিয়াল্লাহু আনহুরটা। প্রত্যেকটা একটু নিচে যতটুকু সরানো ওরকম একটু মাথা, আল্লাহর নবীর মাথা বরাবর করে দেওয়া হয়নি, একটু পায়ের দিকে সরায় দেওয়া হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহুকেও আর একটু পায়ের দিকে সরায় দেওয়া হয়েছে, বরাবর করে দেওয়া হয়নি।